সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়া একটি ইবাদত। এই ইবাদতকে আমরা ছাড়ে দিয়েছি, সেই ইবাদতকে আমরা ভুলে গেছি। নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ঘন্টা এক টানা দোয়া করেছেন। অনেক গুলি ওলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, গৌস, কুতুব, তারা 2 ঘন্টা 3 ঘন্টা দোয়া করা তো কোনো ব্যাপারই ছিল না। আর এই সুন্দর ইবাদতকে, এই হাতিয়ারকে আমরা ভুলে গেছি। দোয়ার কোনো আমরা মূল্যই দিতেছি না, দোয়ার কোনো পাত্তাই দিতেছি না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দোয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া থেকে সম্মানজনক আর কোনো জিনিস নাই। নবীজি ইরশাদ করছেন দোয়া হুয়াল ইবাদত, নামাজ পড়া একটি ইবাদত, রোজা রাখা একটি ইবাদত, যাকাত দেওয়া একটি ইবাদত, হজ করা একটি ইবাদত, উপস্থিত হাজির দোয়া করো একটি ইবাদত। নামাজ পড়ার হুকুম কে দিছে? নামাজ পড়ার হুকুম আল্লাহ দিছে, রোজা রাখার হুকুম আল্লাহ দিছে, হজ করার হুকুম আল্লাহ দিতে, দোয়া করার হুকুম অন্য কোনো লোক না, আল্লাহ তাবারক ওয়া তাআলাই বান্দাকে দিছে। উদউনি আস্তাজিব লাকুম, এটা আল্লাহর হুকুম, দোয়া করো আমি কবুল করব। তো নামাজ না পড়া অপরাধ, রোজা না রাখা অপরাধ, হজ না করা অপরাধ। ঠিক সেই রকম কোনো মুমিন যদি দোয়া না করে, এইটাও আল্লাহর নিকটে অনেক বড় অপরাধী, অনেক বড় পাপ। উপস্থিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। কোথায় একটু খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন দোয়ার সম্বন্ধে খুব খেয়াল করি আমাদের চিন্তা করা দরকার। নবীজি ইরশাদ করছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কি যে ব্যক্তি দোয়া করে না, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে কিছু চায় না, যে ব্যক্তি রিকোয়েস্ট করে না আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে ভিক্ষা চায় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তি থেকে বেজার হয়। তো বলেন কি যদি কোনো ব্যক্তি থেকে আল্লাহ বেজার হয়, এটা বান্দার জন্য কি মামুলি বিপদ? এটা বান্দার জন্য কি মামুলি মুসিবত? এটা বান্দার জন্য কি মামুলি সমস্যা? যে ব্যক্তি থেকে আল্লাহ অসন্তোষ হয়, যে ব্যক্তি থেকে আল্লাহ বেজার হয়, যে ব্যক্তি থেকে আল্লাহ রাজি নেই, সেই ব্যক্তির জন্য সামনে কি ভালো কোনো খবর হব? যে ব্যক্তির মালিক তার থেকে অসন্তোষ, তার থেকে বেজার, ওই ব্যক্তির জন্য এর থেকে বড় বিপদ আর কি হইতে পারে? ওই ব্যক্তির জন্য এর থেকে বড় সমস্যা আর কি হইতে পারে? ওই ব্যক্তি থেকে এর থেকে বড় মুসিবত আর কি হইতে পারে? তার মালিক তার থেকে অসন্তোষ, তার থেকে বেজার। তো যদি কোনো ব্যক্তি দোয়া করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে কিছু রিকোয়েস্ট করে না, ভিক্ষা চায় না, 2টি হাত তুলে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দা থেকে অসন্তোষ, ওই বান্দা থেকে বেজার। আর যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে কিছু জিনিস চায়, যারা 2টি হাত তোলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সমস্যার কথা বলে, বিপদের কথা বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দা থেকে রাজি হয়ে খুশি হয়। তো যদি কোনো বান্দা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে থাকে, এটা বান্দার জন্য কি মামুলি নিয়ামত? এটা বান্দার জন্য কি মামুলি সম্পদ? কি এক ব্যক্তি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হইতেছে, তো ওই বান্দার জন্য এটা কি মামুলি নিয়ামত? কি তার মালিক তার থেকে খুশি হইতেছে? তো যদি বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে দোয়া করে, কিছু রিকোয়েস্ট করে, কিছু চায়, ভিক্ষা চায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা থেকে খুশি হয়। আর না চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হয়? বেজার হয়, অসন্তুষ্ট। দুনিয়ার নিয়ম হইল কি এক ব্যক্তি যদি কোনো ব্যক্তির অনেক আদর করে, অনেক মহব্বত করে, তো যদি ওই ব্যক্তি থেকে যদি কিছু জিনিসের ইচ্ছা করে, কোনো জিনিসের রিকোয়েস্ট করে, তো ওই ব্যক্তি ওই জিনিসটা তারে দিয়ে দেয়। কেন? সেই তারে আদর করে, অনেক মহব্বত করে, অনেক লাইক করে, পছন্দ করে, ওই জিনিসটা তারে দিয়ে দেয়। দ্বিতীয়বার চাইলে আবার দিয়ে দিব, তৃতীয়বার চাইলে আবার দিয়ে দিব, চতুর্থবার চাইলে আবার দিয়ে দেব, শতবার দিয়ে দিব চাইলে, 1000 বার দিয়ে দেবো চাইলে, লক্ষবার দিয়ে দিব চাইলে, কোটিবার দিয়ে দিব চাইলে। কিন্তু এক সময় এমন আসবো কি সেই ব্যক্তিকে দেখিয়া সেই ব্যক্তি আপনার রাস্তা পরিবর্তন করে নিব, দরজা বন্ধ করে নিব, জানলা বন্ধ করে নিব। কেন? মানুষের হাতের অবস্থা সবসময় একরকম থাকে না।
মানুষের মন মিজাজ সবসময় একরকম থাকে না, দিতে 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 বিরক্ত হয়ে যাব। একবার এমন সময় আসবো কি সেই বিরক্ত হয়ে যাব, ওই ব্যক্তিকে দেখে আপনার রোড পরিবর্তন করবো, আপনার রাস্তা পরিবর্তন করবো, জানলা বন্ধ করবো। কেন? সেই ব্যক্তির অবস্থা আগের মতন না। সে ভয় করবো কি সেই ব্যক্তি আবার যদি আমার কাছে কোনো জিনিস যদি চায় নেয় আমি তো দিতে পারবো না। এটা হলো দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ম কি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো খাজানার মধ্যে কোনো কমি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো অভাব নেই। এক ব্যক্তি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা সে একটি জিনিসের ইচ্ছা করছে, আল্লাহ খুব খুশি হয়েছে, দুইবার চাইছে আরো খুশি হয়েছে, তিনবার চাইছে আরো খুশি হয়েছে, শতবার চাইছে সেই আল্লাহর অনেক নিকট হয়ে গেছে, হাজার বার চাইলে আরো নিকট হয়ে গেছে, লাখ বার চাইলে আরো নিকট হয়ে গেছে, কোটি বার চাইলে আরো নিকট হয়ে গেছে। যে ব্যক্তি যত বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে কোনো জিনিসে ইচ্ছা করে চায়, সেই ব্যক্তি তত বেশি আল্লাহর খাস বান্দার লিস্ট মধ্যে আয়া পড়ায়। এইটা হইল দুনিয়ার মানুষের চাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাওয়া বুঝি এই বেশ কম। এখন প্রশ্ন হইল কি আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে খুশি হয় কেন আর না চাইলে বেজার হয় কেন? কারণ কি? নবীজি সাহায্য করছেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে কোনো জিনিস যদি চায় আল্লাহ খুশি হয় আর না চাইলে বেজার হয়। কারণ কি? এই মধ্যে কারণ হইল আসলে দোয়ার সাথে ইমান, ইয়াকিন, তাওহীদের কানেকশন আছে। দোয়ার সাথে ইমানের, তাওহীদের, ইয়াকিন, বিশ্বাসের কানেকশন আছে। দোয়া ওই ব্যক্তি করে যে ব্যক্তির উপরে আল্লাহর ইয়াকিন আছে, বিশ্বাস আছে কি আল্লাহ সমস্ত খাজানার মালিক, আল্লাহ আমার সমস্যা সমাধান করতে পারবো, সেই ব্যক্তি কিন্তু দোয়া করব। আর যে ব্যক্তির উপরে আল্লাহর ইয়াকিন নেই, আল্লাহর উপরে বিশ্বাস নেই, তার ইমান মজবুত নেই, সেই জানে আমি অসুস্থ হলে আল্লাহ আমার সুস্থতা দিতে পারবো না। যেই ব্যক্তি জানে কি আমি আর্থিক অবস্থা খারাপ হলে আল্লাহ আমার রিজিকের অবস্থা করতে পারবো না, যে ব্যক্তির বিশ্বাস আছে আমি বিপদ পড়তে পড়লে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারবো না, সেই ব্যক্তি কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে দোয়া করব না। দোয়া ওই ব্যক্তি করে যে ব্যক্তির উপরে আল্লাহর ইয়াকিন আছে, বিশ্বাস আছে কি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত খাজানার মালিক, যার ইমান ও ইয়াকিন বিশ্বাস, সেই ব্যক্তি দোয়া করে। যার ইমান নেই সেই ব্যক্তি দোয়া করতে। এই কারণে যারা দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন কি সেই ব্যক্তির কাছে মনে হয় ইমান আছে, আমার উপরে ইয়াকিন আছে, আমার উপরে বিশ্বাস আছে, সেই জন্য তো সেই আমার দিকে চাইতেছে। কিন্তু সেই ব্যক্তির আমার উপরে ইয়াকিন না হইতো, ইমান না হইতো, বিশ্বাস না হইতো, আমার না চিনত, সেই ব্যক্তি কখনো দোয়া করতো না। আমাদের এলাকাতে অথবা আপনাদের এলাকাতে দুই ব্যক্তি আছে। এক ব্যক্তি হলো অনেক শিল্পপতি, তার সাথে সাথে তার হাত অনেক খোলা, অনেক বড় হাত, মানুষের দান করে, মানুষের সমস্যা সমাধান করে, অনেক বড় শিল্পপতি, অনেক খাতা, প্রত্যেক দিন মানুষের সমস্যা সমাধান করে, প্রত্যেক দিন মানুষের উপর টাকা বিতরণ করে। ওই এলাকা, ওই গ্রামের ভিতরে এক ব্যক্তি আছে অত্যন্ত গরিব, ফকির, থাকার ঘর নাই, গায়ের উপরে কাপড় নাই। আর সেই ব্যক্তি হলো অনেক কিরপিট, অনেক কিপটা, অনেক বখিল। আপনি সমস্যার মধ্যে পড়ছেন, আপনার কিছু টাকা প্রয়োজন, আপনি গ্রামের ভিতরে দুই ব্যক্তি আছে, কার কাছে যাবেন? ওই ব্যক্তির কাছে যাবেন যে ব্যক্তি অত্যন্ত গরিব, যে ব্যক্তি থাকার ঘর নেই, যে ব্যক্তির খাবার ভাত নেই, গায়ের উপরে কাপড় নেই, সেই অনেক কিপটা, ওর কাছে যাবেন আপনার সমস্যার সমাধান করার জন্য? যাবেন কার কাছে? ওই ব্যক্তি যে কাছে তার খাজানা অনেক ভরা আছে, যে শিল্পপতি, যে অনেক দাতা, যে মানুষের সমস্যার সমাধান করে, ওই ব্যক্তির কাছে যাবেন। ঠিক সেই রকম যে ব্যক্তির উপরে আল্লাহর ইয়াকিন এবং বিশ্বাস আছে কি সেই জানে কি সমস্ত খাজানার মালিক আল্লাহ, ওই ব্যক্তি কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে দোয়া করে। যে ব্যক্তির আল্লাহর উপরে ইয়াকিন এবং বিশ্বাস নেই, এই জন্য সবচেয়ে বেশি দোয়া করে কারা জানেন? সবচেয়ে বেশি দোয়া করে নবীরা।
কিন্তু আম জনতার তুলনায় নবীর ইমান অনেক মজবুত হয়। নবীদেরকে যদি একটু লবণও প্রয়োজন হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে তারা চায়, কেন তার নবীদের ইমান অনেক মজবুত থাকে আম জনতার তুলনায়। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-4 ঘন্টা, 3-3 ঘন্টা, 5-5 ঘন্টা এক এক টানা দোয়া করছেন। কোনো দুনিয়ার এমন ওলি সৃষ্টি হয়নি যে ওলিটা 2-4 ঘন্টা দোয়া মধ্যে না লাগাইতো। কাজেই দোয়ার সাথে দোয়াকে মামুলি জিনিস মনে করবেন না। যদি আপনি দোয়া করতেছেন না, যদি আপনি দোয়ার সাথে জড়িত নাই, যদি আপনি 2-4-10-20 মিনিট দোয়ার মধ্যে দিতেছেন না, আপনার ইমানের যাচাই করা দরকার। আপনার সম্বন্ধে চিন্তা করা দরকার কি আমার আল্লাহর উপরে ইয়াকিন শেষ হয়ে গেছে, কি আমার আল্লাহর উপরে বিশ্বাস শেষ হয়ে গেছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আমার ইয়াকিন নেই যে আমি দোয়ার সাথে জড়িত হতে পারতাছি না। দোয়া ওই ব্যক্তি খুব বেশি করে যে ব্যক্তির আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে তার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, যে জানে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সমস্ত সমস্যা সমাধান করতে পারে। এখন উপস্থিত হাজরিন, আসলে দোয়া করা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সহজ করে দিয়েছেন, অনেক সহজ করে দিয়েছেন। এত দামি জিনিস দোয়ার জন্য আল্লাহ কোনো শর্ত লাগায় নেই কি দোয়া করার জন্য গোসল করতে হবে, দোয়া করার জন্য ওযু করতে হবে, দোয়া করার জন্য মসজিদ পড়তে আসতে হবে, দোয়া করার জন্য মক্কা যাইতে হবে, দোয়া করার জন্য অনেক কিছু করতে, কোনো শর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা লাগায়নি। যে কোনো মুহূর্তে, যে কোনো বক্ত, যে কোনো জায়গা, মসজিদের ভিতরে, ঘরের ভিতরে, হাটের ভিতরে, মার্কেট মধ্যে, ক্ষেতের মধ্যে, ট্রেনের উপরে, প্লেনের উপরে, রাত মধ্যে, দিন মধ্যে, আমির হয়া, গরিব হয়া, সুস্থ হয়া, অসুস্থ হয়া, যে কোনো মুহূর্তে, যে কোনো বক্ত মানুষ আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে দোয়া করতে পারে, একটি জিনিসের রিকোয়েস্ট করতে পারে, ভিক্ষা চাইতে পারে। কোনো শর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়ার জুটে লাগায় দিয়ে অনেক সহজ করে দিয়েছে। দোয়ার মধ্যে আর একটি গুণ আছে, দোয়ার মধ্যে কয়েকটি গুণ আছে। আমি দোয়ার 2-3টি গুণ বলতেছি। দোয়ার মধ্যে কি গুণ আছে? দোয়ার মধ্যে গুণ আছে কি দোয়া আপনি আপনার জন্য করতে পারেন। দোয়া কি করতেন? আপনার জন্য করতে পারেন। আর দোয়ার মধ্যে আরো আল্লাহ একটি গুণ রাখছে, দোয়া আপনি অন্য লোকের জন্য করতে পারেন। অন্য লোকের জন্য দোয়াও করলে কিন্তু সেই দোয়াটা তার কাছে পৌঁছে যায়। আর অন্য লোক থেকে আপনি দোয়া নিতেও পারেন। দোয়া নিজের জন্য করতে পারেন, দোয়া অন্য লোকের জন্য করতে পারেন, আর দোয়া অন্য লোক থেকে আপনি নিতে। এক ব্যক্তিকে আপনি 1 গ্লাস পানি দিতে পারেন, এক ব্যক্তি থেকে 1 গ্লাস পানি নিতে পারেন। ঠিক সেই রকম আপনি একজন থেকে দোয়া নিতে পারেন, দোয়াটা তার গায়ে মধ্যে লাগে। আর আপনি একজনকে দোয়া দিতে পারেন। और आम जनता, आम पब्लिकेर दो मध्य अल्लाह तबारक व ताआला अनेक तासीर रखছেন। আমি একটু উদাহরণ দেব কি ও आम जनता, आम पब्लिक অন্য লোক থেকে দোয়াও আমরা নিতে পারি। দোয়া মধ্যে আল্লাহ গুণ রাখছে। এমন না, মনে রাখবেন, এমন না কি দোয়া শুধু নিজের জন্য করবো তাহলে কাজ হবে। জি না, আপনি অন্য লোকের অন্য লোকের জন্য দোয়া করতে পারেন, অন্য লোক থেকে দোয়া নিতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন অবস্থা করে রাখছে। উদাহরণ দিতেছি, হাজরতে মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহ অনেক বড় আল্লাহ মহান রব্বুল আলামিনের ওলি ছিলেন। মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহ উচ্চ ধরনের ওলি।